হাসিনার কর্ম, শেখ হাসিনার অবদান সম্পর্কে আমরা আলোচনা করতেছি। আত্মাহারি পত্রিকা জুন 2013 ইঙ্গিত আসছে, সঙ্গীত শিল্পী সানজিদা খাতুনের প্রাক্তন স্বামী ওহিদুল হকের মৃত্যুর পর তার লাশ সামনে রেখে 3 ঘন্টা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। এবার বলেন, মারা যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়, তা আপনি মরার সময় তো জয় বাংলা বলবেনি, জয় বঙ্গবন্ধু বলবেনি? শুনেন, আল্লাহ পাক যে আপনাদের উপরে যে বেজার হয়েছেন, আল্লাহ পাক যে অখুশি হয়েছেন, তার নমুনা দেখেন। এখন আপনারা কি না করছেন? ইসলাম, আমরা মুসলিম, মুসলিমদের স্লোগান থাকবে নারে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর নাম থাকবে। সেখানে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুরু করে দিলেন। এখন কি স্লোগান দিবেন আপনারা? এখন তো জয় বাংলাও নাই, জয় বঙ্গবন্ধু নাই, জয় বঙ্গবন্ধু ক্ষয় বঙ্গবন্ধু কইেন, জয় বাংলা ক্ষয় বঙ্গবন্ধু। কি দিবেন এখন? এটা দিবেন? এগুলো কি? এগুলো কি ঠিক? জয়ের মধ্যে আমার কোনো লাভ আছে? আল্লাহু আকবার বলতে একটা অক্ষর বলতে 10টা করে নাকি পাবেন আপনি? আপনি করেন, আপনার দল করবেন, তাই বলে এই সুযোগটা হারাবেন কেন? যে সুযোগটা আমাদের জন্য আছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার তাকবীর দেওয়ার, সেটা আপনি দেন না কেন? আপনার মরার আগেও 2জন ব্যক্তির মুখ থেকে শুনছি, তারা একজন নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মারা গেছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই কথাটি বলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন একজন মুক্তিযোদ্ধা। আরেকজন আশা পোষণ করছে আমি যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মারা যায়। না, আউযু বিল্লাহি মিন যালিক। যেন আল্লাহ এই জয় বাংলা বলেই যেন আমার মৃত্যুবরণ হয়। কি কাফির কুফরি না? এরা কি মুসলমান? এরা মুসলিম বলা যাবে? এদেরকে মুসলিম বলা যাবে না। আপনাদের তো এগুলো থেকে আপনারা উঠে আসছেন। হ্যাঁ, আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে বাঁচাইছে, এই ছাত্রদের, এই বাচ্চাদের, এই সন্তানদের উসিলা করে গোটা বাংলাদেশের ইসলামকে বাঁচাইছে আল্লাহ পাক। গোটা বাংলাদেশের আনন্দকে রক্ষা করছে, ইসলামকে রক্ষা করছে। এত নষ্ট প্রকৃতির এক শাসক ছিল এই হাসিনা সরকার। হাসিনা এবং হাসিনার দোসররা এত ইসলাম বিরোধী কার্যকলাপ করছে। বাংলাদেশের মধ্যে অসংখ্য মাহফিল প্রেতাক তারা যাইতো আর গণ্ডগোল বাজাই দিত, গণ্ডগোল বাজায় এই আলিমদেরকে হেনস্থ করতো। আল্লাহ এগুলো দেখেন নাই? রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, তাও আবার কি রাষ্ট্র ধর্ম ইসলামের দেশে। আমাদের রাষ্ট্রের ধর্ম হলো ইসলাম। এটা কে করছে? এই আর ধর্ম ব্যবসায়ী, চরিত্রহীন প্রেসিডেন্ট এরশাদ, এই লোকে রাষ্ট্র ধর্ম ইসলাম দিছে, দিয়ে আর কি সাধারণ মানুষদের ভোটগুলো লুটে নেওয়ার চেষ্টা করছে আর কি। এই রাষ্ট্র ধর্ম ইসলামের দেশে যিনি করলেন, আমার মঈন ফখরুদ্দিনের আমলে, তিনি ঘোষণা করলেন ক্ষমতার জন্য প্রয়োজনে ইবলিসের সাথে ঐক্য করব। আমার দেশ পত্রিকা, ক্ষমতার জন্য প্রয়োজনে ইবলিসের সাথে ঐক্য করব। ক্ষমতাটা আগে দরকার, তার মানে ক্ষমতার জন্য ইবলিসের সাথে আমি চলবো, তবু আমার ক্ষমতার দরকার, আল্লাহর দরকার নাই। নাউযুবিল্লাহ। অনুরূপ বক্তৃতা দিছে কিছুদিন আগে চরমনাইয়ের পীর, এ তো চরম ভণ্ড পীর। যদি শয়তানের সাথে জোট করতে হয় তাহলে আমরা জোট করব, শয়তানের সাথেও যদি জোট করতে হয় আমরা জোট করব। জামাতি ইসলামী একটা মোটামুটি ভালো দল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জামাত ইসলামের একটা অভ্যাস এত খারাপ। এই যে সাংবাদিক ইলিয়াস খুব সুন্দর বলছে, এই বাংলাদেশের মধ্যে একটা ভ্রষ্ট নষ্ট পীর হলো চরমনাই। কয়েকদিন পরে দেখবেন জামাতের লোকেরা চরমানের কাছে দৌড় পারে, চরমানের পিছিয়ে দৌড় পারে। চরমানের কোনো পাত্তা দেয় না এদেরকে। জামাত একটা সুপ্রতিষ্ঠিত একটি দল, ক্যাডার ভিত্তিক দল, কারণ আর দাঁড়ালেও তাদের চলবে। আমরা চরমানের কোনো দলই না এগুলো জামাতের সামনে। চরমানাই জামাতের কোনো মূল্যায়ন করে না, এরপর জামাত কদিন পরে তাদের পিছনে যায় হাতে পায়ে ধরে। এই জামাতের এটা একটা নিকৃষ্ট একটা চিন্তা, নিকৃষ্ট একটা স্বভাব, নষ্ট স্বভাব। এদের গায়ক গায়িকা এরা খালি খুদা 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 দাও, খুদা দাও, হেতাই পূর্ণ ইসলামী সমাজ। হ্যাঁ, এটা কি? দাও খুদা দাও, দাও খুদা দাও, তোমাদের মুখ দিয়ে আল্লাহ আসে না? এই জামাত ইসলামের এই যে এগুলো তো খুবই খারাপ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রথমও ছিল খুদা হাফেজ, মাঝখানে আবার আল্লাহ হাফেজ চালু হলো। হঠাৎ করে এখন আল্লাহ হাফেজ নাই, এখন শুরু হয়ে গেছে আবার খুদা হাফেজ। কেন? মানে আল্লাহর জাতগত নাম, সত্তাগত নাম আল্লাহ, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর জাতির নামের সাথে চ্যালেঞ্জ করে খোদা নিয়ে আসলেন কেন? আবার খোদা নাম কি কোরআন হাদিস দ্বারা সাবেত? একটা বানোয়াটি নাম, যে নামের ভিতরে আছে শিরক, সেই নামটা আপনি আল্লাহর জাতি নামের সাথে চ্যালেঞ্জ করে এখন খোদা নিয়ে আসছেন, এখন খোদা হাফেজ। এই সরকারের আমলে, ফখরুদ্দিনের আমলেও বা আওয়ামী আমলেও 2বার করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে কার্টুন ছাপা হয়েছিল, কোনো অ্যাকশনে যায় নাই। কিন্তু শেখ হাসিনার কার্টুন প্রকাশ করলে অথবা শেখ মুজিবের বিরুদ্ধে কিছু কথা বলে সাথে সাথে জেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস নিয়ে কটূক্তি করার পরও তারা কি মুক্ত? আল্লাহ এগুলো দেখেন নাই? দেখছেন। এই হলো আপনাদের সরকারের কাহিনী। আর আমাদের দেশে আরেকটা আছে সালাফি, মাতে খালি সালাফি, এরা তো সেগুলোর জন্য জীবন দিয়ে দেয়, হাসিনার জন্য তো জীবন দিয়েই দিছি। দেখছেন এত কিছু ঘটলো, এই নব্য সালাফিদেরকে আমরা পাই নাই। এই সালাফিদেরকে আমরা, এই যে মাতখালি সালাফিদের কোনো বক্তৃতা শুনি নাই। জানেন যাবেন কোন দিক দিয়ে? শাহবাগ আন্দোলন। দৈনিক আমার দেশ 19 ফেব্রুয়ারি 2013, আপনারা জানেন রাজীব নামক একজন নাস্তিক
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলেন, ব্যঙ্গ করতে যেয়ে বলেন যে খাদিজার স্যান্ডেলের জুতার বাড়িতে মুহাম্মদের পৃষ্ঠদেশে মহরে নবুয়ত হয়। মহরে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠদেশে ছিল, এটা নাকি খাদিজার রাদিয়াল্লাহু আনহার স্যান্ডেলের বাড়িতে হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত আজে বাজে অনেক কথা বলার পরে কোনো জঙ্গি অথবা কেউ না কেউ তাকে হত্যা করছে। হত্যা করার পরে আর দেরি নাই, একেবারে সাথে সাথে শেখ হাসিনা দৌড়াই গেছে। তারপরে যে শেখ হাসিনার ছেড়ে জয়, তারপরে মন্ত্রী পরিষদ দৌড়াই গেছে তার বাড়িতে। প্রকৌশলী ব্লগার রাজীব হায়দার শুক্রবার রাতে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। বিকেলে রাজীব হায়দারের পল্লবীর পলাশনগরের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা মনে হলো ৭১-এর পরে আবার সমগ্র বাঙালি জাতির চেতনায় একটা উন্মেষ ঘটাতে পেরেছে। সেই সময় প্রথম শহীদ ছিল প্রধানমন্ত্রীর পুত্র আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় প্রজন্ম চত্বরে শহীদ রাজীবের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যে কি বলছে, মুক্তিযোদ্ধার প্রথম শহীদ হলো রাজীব, এই হলো হাসিনা, এর নাম হলো হাসিনা। হ্যাঁ, আমরা যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলাম ৭৯-তে মনে হয় আসছি, মনে হয় ৮০ সনে বা ৮১ সনে বোধ হাসিনা আসলো। হাসিনা আসার পরে আমাদের ওই ছোট্ট একটা বাজার ছিল, সন্ধ্যের বাজার, ওখানে গেছি। ওইখানে দেখি মানে মিছিল করতেছে। আমরা তখন বুঝতাম না, বয়স কম, ছোট মানুষ। মিছিল করতেছে, মিছিলটা আমার মনে আছে। বলতে হাসিনা রে হাসিনা, তোর কথায় নাচিনা, তোর বাহের কথায় নাচা, জমিন খাচ্ছি বেচছে, এগুলো বলছে, আমরা শুনছি। এই হাসিনা কি করলো, একেবারে এই রাজীবের জন্য পাগল হয়ে গেল। রাজীবরা কি প্রথম শহীদ বলে ঘোষণা করলো। শুধু কি তাই, যে হুমায়ুন আজাদ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নাস্তিক, এই হুমায়ুন আজাদের জন্য হাসিনার কান্নাকাটি। কি যে কান্নাকাটি! আল্লামা সাঈদী কেন তার বিরুদ্ধে কথা বললো, এটা হলো আল্লামা সাঈদীর ভুল। এর জন্য সাঈদীর জেলখানায় নেওয়া, রিমান্ডে নেওয়া, শেষ পর্যন্ত সারা জীবন জেলে ঢোকানো, কত কিছু ঘটলো। আহারে আল্লাহর মজলুম বান্দা, আল্লাহু আকবার। এই হুমায়ুন আজাদ তার একটা বই আছে, পাকসার জমিন সাতবাদ। এই বইয়ের একটু অংশ, সব বলা যাবে না, নিকৃষ্ট ভাষা, আমি 2টা লাইন পড়ছি, গ্রন্থের কিছু নমুনা তুলে ধরা হলো। আমি হুমায়ুন আজাদ বলছিলাম, হাত দিয়ে দেখো তোমার 2 রানের মাঝখানে কি আছে, কি ঝুলছে। ওরা বলে হুজুর আমাদের ড্যাশ ড্যাশ, ওইটা চালাতে হবে, মালাউন মেয়েগুলোর পেটে মুমিন মুসলমান ঢুকিয়ে দিতে হবে, জিহাদের এটাই নিয়ম। নাউযুবিল্লাহ, এটা একটা সিম্পল বললাম, ড্যাশ ড্যাশ ড্যাশ, ওটা বলা যাবে না। এত নিকৃষ্ট ভাষা, ইসলামকে নিয়ে, মুসলিমকে নিয়ে, পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে এত নিকৃষ্ট ভাষায় তিনি এই বইয়ের মধ্যে লেখালেখি করছেন। এরপরও আমাদের দেশের বুদ্ধিজীবীরাও কিছু বলেন না, সেকুলাররাও কিছু বলেন না। সাঈদী বলছে, একজন আল্লামা সাঈদীর দোষ হয়ে গেছে। আর শেখ হাসিনা এই ব্যক্তিটার জন্য মায়া কান্না শুরু করে দিয়েছে। কি সেই মায়া কান্না, কঠিন মায়া কান্না।